আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে 10.4 এর 12 থেকে শুরু করতেছি। 11 পর্যন্ত শেষ হয়ে গেছে। আর আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর যে মানে পিডিএফ গুলা যেগুলা মানে সলভ করার পরে পিডিএফ গুলা মানে গুগল ড্রাইভে আপলোড করে তারপর হচ্ছে ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দিই। তো তোমরা সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারো অথবা দেখতে পারো ওখানে নিজের সুবিধা মতো আর কি। তাহলে এবারে আসি এখানে 12 এ নাম্বারে কি বলছে এখানে দেখি যে ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দ্য পাওয়ার মাইনাস থ্রি এক্স আর লিমিটটা কত আছে 0 to 1 পর্যন্ত। আর এটা কি ইউভি রুল না, মানে গুণ অবস্থায় আছে। আমরা কি কোনো কিছু ধরে আমি কি এখানে মাইনাস থ্রি এক্সকে জেড ধরবো, ধরে কি এখানে এক্স আনবো? এরকম তো আসবে না। ওটাকে জেড ধরে তো লাভ নেই, কারণ অন্তরীকরণ করলে কি আসবে মাইনাস থ্রি না। তাহলে ওর মাথার উপর যেটা আছে এটাকে জেড ধরে কোনো লাভ হচ্ছে না। অথবা ই সহ ধরে কোনো লাভ আছে? কিচ্ছু হবে না কিন্তু। তাহলে এটা কি করতে হবে? ইউভি রুল অনুসারে সলভ করতে হবে। তো তোমরা এটা সলভ করার সময় যদি মনে চাই যে আগে কি করব, মানে ইনডিফিনিট যেমনি করতাম পুরো ইন্টিগ্রেট রেজাল্টটা বের করব, তারপরে লিমিট বসাবো, এভাবে করলেও হবে। অথবা যদি চাও যে ধাপে ধাপে মানে অঙ্ক করব আবার ওখানে লিমিট বসাই দেবো, মানে অত বড় করতে যাচ্ছি না, তাহলে এটাও হবে, সমস্যা হবে না। তাহলে দেখি এটা কীভাবে করতে পারি। আমি একবার লিমিট বসাই করাচ্ছি। এটা কি এক্সপোনেনশিয়াল আর একটা কি অ্যালজেব্রিক না? কি করতাম, এই এক্সটাকে কি ধরবো, আমি ইউ ধরবো না, অ্যালজেব্রিক যেটা আছে। তো ধরলাম এটা এক্স, ধরলাম, তারপরে কি করতে হয়, যেটাকে ভি ধরছিলাম ওইটার ইন্টিগ্রেশন বের করতে হয়। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স এটার ইন্টিগ্রেশন কি আসবে, ওটাই থাকবে, ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্সই থাকবে। কিন্তু এখানে থ্রি এক্সকে যদি আবার অন্তরীকরণ করি থাকবে কত, মাইনাস থ্রি। সেই মাইনাস থ্রি কী হবে, নিচে ভাগ আকারে আসবে। তাহলে দিলাম নিচে মাইনাস থ্রি। আচ্ছা, আমার কি এইটুকের ইন্টিগ্রেট করা শেষ না? তাহলে কি করতে হবে এখন, আপার লিমিট লোয়ার লিমিট বসাইতে হবে এখানে, এই যে 0 to 1 পর্যন্ত। তো লিমিট বসানো কিন্তু এটাই নিয়ম, যদি একবারে করতে চাই আর কি। তারপর কি করতে হয়, মাইনাস, আবার করতে হয় কি ইন্টিগ্রেশন। এবার যেটাকে ইউ ধরছিলাম তার অন্তরীকরণ করতে হবে। তাহলে এক্স এর অন্তরীকরণ কত, ওয়ান, এক্স এর অন্তরীকরণ ওয়ান। আর ভি এর যদি আমি কি বের করি, ইন্টিগ্রেশন করি, তাহলে কি থাকবে, ই টু দ্য পাওয়ার মাইনাস থ্রি এক্স বাই মাইনাস থ্রি থাকবে। আর এটাকে আবার একবার কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। তাহলে লিমিটটা পরে বসাচ্ছি একবারে সবগুলা। এখানে হচ্ছে ই টু দ্য পাওয়ার মাইনাস থ্রি এক্স, এখানে হচ্ছে মাইনাস থ্রি, 0 to 1 পর্যন্ত। এবার এই যে মাইনাস, এই যে মাইনাসে প্লাস দিলাম, প্লাস ওয়ান বাই থ্রিটা সামনে লিখলাম। আচ্ছা, লিমিট এখানে 0 to 1 পর্যন্ত না? তাহলে কি মাইনাস, এই যে মাইনাস থ্রি যে আছে নিচেরটা একবারে সামনে আনছি। এখন এই যে ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স যে আছে এটা কি করতে হবে, আবার ইন্টিগ্রেশন করতে হবে না? করলে কি থাকবে, ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স বাই মাইনাস থ্রি থাকবে। যেহেতু ইন্টিগ্রেট শেষ, এখন কি বসাইতে হবে, লিমিটটা বসাই দিতে হবে এখানে, কত থেকে 0 to 1। এখন হিসাব করি। আর এই যে কনস্ট্যান্ট যেটা আছে না সেটা সামনে আনি, তাহলে এটা হিসাবে কি হবে, সুবিধা হবে। তাহলে দিলাম মাইনাস ওয়ান বাই থ্রি সামনে। তাহলে এখানে মাইনাস ওয়ান বাই থ্রি, প্রথমে কি বসাবো, আগে আপার লিমিট বসাবো। তাহলে বসাই ওয়ান, ওয়ান বসালে ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু কত, ওয়ান। আর যদি জিরো বসায় তাহলে কি সম্পূর্ণ জিরো হয়ে যাচ্ছে না? দিলাম জিরো। তারপরে প্লাস ওয়ান বাই থ্রি। আচ্ছা, এক কাজ করি, নিচের যে মাইনাস ওয়ান বাই থ্রিটা আছে না, এই মাইনাস ওয়ান বাই থ্রিটা সামনে নিয়ে চলে আসি। তাহলে থাকবে কত, মাইনাস ওয়ান বাই নাইন থাকবে। এখন লিমিটটা বসাই, তাহলে ই এর উপরে মাইনাস থ্রি ইন্টু ওয়ান। আর যদি জিরো বসাই এবার, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু কত, জিরো। তাহলে এখন হিসাব করে দেখি ফাইনালি কি পাচ্ছি। এখানে হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি, মাইনাস ওয়ান বাই থ্রিতে ভিতরে গুণ করতেছি। এখানে কত, ই ইনভার্স থ্রি না, কত, ই ইনভার্স থ্রি। তারপর এখানে মাইনাস ওয়ান বাই নাইন দিয়ে গুণ করবো, তাহলে মাইনাস ওয়ান বাই নাইন, এখানেও ই ইনভার্স থ্রি। আর এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা, ই টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু জিরো মানে কি, ই ইনভার্স জিরো না, বা ওয়ান বাই ই টু দি পাওয়ার জিরো, তাহলে কত, ওয়ান না, শুধু শুধু কত, ওয়ান। তাহলে এখানে প্লাস ওয়ান বাই নাইন থাকতেছে। তো এখান থেকে ই ইনভার্স থ্রি এটা কমন নেওয়া যায়, কমন নিয়ে এই দুটোর মধ্যে কি আসবে, আবার লসাগু আসবে। আচ্ছা, আর একটু ছোটোই করি এটা, তাহলে ই ইনভার্স থ্রি কমন নিলাম, মাইনাসে কমন নেই, থাকবে কত, ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই নাইন। আর এখানে থাকবে কত, ওয়ান বাই নাইন। তাহলে যদি এখানে কি করি, লসাগু করি, ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই নাইন, লসাগু করলে কি নিচে হরে আসবে হচ্ছে নয়, আর এখানে তিন তিরিকা না, মানে থ্রি প্লাস ওয়ান, তাহলে ফোর বাই নাইন থাকতেছে না? তাহলে ওয়ান বাই নাইন মাইনাস ফোর বাই নাইন ই ইনভার্স থ্রি। তাহলে এই পর্যন্ত কি অ্যান্সার। অথবা আরেকটু ছোটো করলে ওয়ান বাই নাইনটা কমন নেওয়া যাবে, তাহলে ওয়ান মাইনাস ফোর ই টু দি পাওয়ার মাইনাস থ্রি, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার বি নাম্বার চলে আসি। বিতে কি বলা আছে এখানে, এটা হচ্ছে লন, হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ লন। এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর লিমিটটা হচ্ছে 0 to 1 পর্যন্ত। তো লনগুলোকে কীভাবে করতাম, ইউভি ধরে করতাম না? এখানে তো কোনো কিছু জেড ধরে তো করার কোনো উপায় আছে, নাই, একদমই নাই। তাহলে এখানে কী করতে হবে, সামনে একটা ওয়ান কল্পনা করতে হবে। সামনে একটা ওয়ান কল্পনা করলাম। তাহলে এই ওয়ানকে কী করবো, ইউ ধরবো, সরি, ওয়ানকে কেন ইউ ধরবো, ওয়ানকে হচ্ছে ভি ধরবো, আর লনকে ইউ ধরবো।
ওই যে লিয়েট অনুসারে কি এ লাগে না, মানে লগারিদম ফাংশনগুলো আগে, তার লগারিদমে কি ধরতে হয়, ইউ ধরতে হয়, কারণ লগারিদমের কি পারি না, ইন্টিগ্রেশন পারি না, সেজন্য ওটার অন্তরীকরণ শুধু যাতে করতে হয় সেই হিসাব করে এটা করা হয় হিসাব। তাহলে প্রথমে কি করতে হয়, যেটাকে ইউ ধরছিলাম সেটা ওইভাবে রেখে দিতে হবে, তা থাকলো লন এখানে আলাদা করে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তারপর কি করতে হয়, ভিকে ইন্টিগ্রেট করতে হয়, ভিকে ইন্টিগ্রেট করলে কত ওয়ান, ওয়ানকে করলে কত এক্স না, ধীরে ধীরে করতেছি, আর লিমিটটা হচ্ছে 0 to 1 পর্যন্ত। তারপরে কি মাইনাস, তারপরে কি ইউ যেটাকে ধরছিলাম সেটার অন্তরীকরণ, তাহলে এখানে ডিডিএক্স অফ লন এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকবে। আরেকটা কি ওয়ানের ইন্টিগ্রেশন, তাহলে ওয়ান ডিএক্স 0 to, আচ্ছা এখানে কেন 0 to 1, এখানে সরাসরি কি ওয়ানের ইন্টিগ্রেশন, এই পুরাটাকে কি করতে হবে আবার একবার ইন্টিগ্রেশন করতে হবে, আর লিমিটটা কত 0 to 1 পর্যন্ত। তাহলে এখানে যদি ওয়ানকে আমি কি করি ইন্টিগ্রেট করি, থাকবে কত শুধু এক্স, থাকবে কত এক্স, এখানে হচ্ছে লন এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এবার লিমিটটা বসাইতে হবে, লিমিট কত 0 to 1 পর্যন্ত, 0 to 1, তারপরে মাইনাস। এখন কি করতে হবে দেখি 0 to 1, এখন লন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টিগ্রেট অন্তরীকরণ করলে থাকবে কত 1/x স্কোয়ার প্লাস ওয়ান। তারপরে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, একে আরেকবার অন্তরীকরণ করতে হবে না, যেহেতু এটা শুধুমাত্র এক্স না, করলে কত 2x থাকবে, থাকবে কত 2x। আর এখানে যদি ওয়ানকে কি করি ইন্টিগ্রেট করি থাকবে এক্স, এখানে হচ্ছে ডিএক্স। তাহলে এখানে থাকতেছে এক্স লন, লিমিটগুলো পরে বসাচ্ছি ধীরে ধীরেই, এখানে হচ্ছে 0 to 1 মাইনাস, এখানে হচ্ছে 0 1, আচ্ছা 2x এবং আরেকটা এক্স গুণ করলে কত হয় 2x স্কোয়ার, কত হয় 2x স্কোয়ার হয়, 2x স্কোয়ার প্লাস ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। আচ্ছা এখন এটা কীরকম হয়েছে, নিচে দ্বিঘাত উপরেও দ্বিঘাত না, তো এই টাইপের ম্যাথগুলো কীভাবে করতাম, যে নিচে যা আছে হুবহু উপরে তাই লিখে ফেলতাম, লিখে তারপর সমতা বিধান করতাম না। তাহলে দেখি যা জানি তাই করে ফেলি, লন এক্স স্কোয়ার প্লাস ওয়ান 0 to 1 মাইনাস, টুটা সামনে নিয়ে আসি, টু দরকার নাই, নিচে কত আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, উপরে কি করব এক্স স্কোয়ার প্লাস ওয়ান লিখবো, তারপর কি প্লাস ওয়ানটা বেশি আনলাম না, এই যে দিলাম মাইনাস ওয়ান, এখানে ডিএক্স, আর লিমিটটা হচ্ছে 0 to 1 পর্যন্ত। তাহলে এক্স লন এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে হচ্ছে 0 to 1 মাইনাস টু। এখন কি করব, এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে এটাকে এবং এটাকে আলাদা করে ভাগ করে দেবো, তাহলে এটাকে যদি এটাকে ভাগ করি নিচেরটা দিয়ে, তাহলে থাকবে কত ওয়ান, তাহলে 1 মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, এরকম না, আর সবার সাথে গিয়ে ডিএক্স আছে। তাহলে এক্স লন এক্স স্কোয়ার প্লাস ওয়ান 0 to 1 মাইনাস টু। এবার কি করবো ইন্টিগ্রেট করবো, ওয়ানকে ইন্টিগ্রেট করলে কত শুধু এক্স থাকবে, মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেট করলে কি থাকবে ট্যান ইনভার্স এক্স আসবে, ট্যান ইনভার্স কত এক্স। এবার লিমিটটা বসানোর পালা, বসাচ্ছি লিমিট, তাহলে এখানে ওয়ান বসাই আগে, ওয়ান বসালে এক্সের জায়গায় ওয়ান বসালে তো ওয়ান, তাহলে লনের ভিতরে কি থাকবে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান মানে কত টু, লন টু। আর যদি জিরো বসাই, তাহলে জিরো বসালে এখানে এক্স আছে না, তাহলে কি সম্পূর্ণটা জিরো, ওটা বসানো লাগতেছে না আর, এখানে বসে মাইনাস টু। এবার এখানে আসি, প্রথমে কি আপার লিমিট বসাবো, আপার লিমিট কত ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ট্যান ইনভার্স ওয়ান, ট্যান ইনভার্স ওয়ান। এবার কি লোয়ার লিমিট বসে কি করতে হবে মাইনাস করতে হবে পুরোটাই, এবার বসাবো জিরো, তাহলে জিরো মাইনাস ট্যান ইনভার্স জিরো, জিরো মাইনাস ট্যান ইনভার্স জিরো। তাহলে এখানে থাকতেছে হচ্ছে লন টু, এখানে মাইনাস টু, এখানে ওয়ান মাইনাস ট্যান ইনভার্স ওয়ান, ট্যান ইনভার্স ওয়ানের মান কত পাই/4, কারণ ট্যান পাই/4 এর মান আবার কত ওয়ান, আর এটা সম্পূর্ণ তো জিরো, লেখা লাগবে না। তাহলে গুণ করে দিই এবার, লন টু মাইনাস টু দিয়ে গুণ করে দিই ভিতরে, তাহলে টু মাইনাসে মাইনাসে প্লাস, টু ইন্টু পাই/4 মান হচ্ছে কত পাই/2, এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখি সিতে কি বলছে, এখানে যে ইন্টিগ্রেশন অফ লন 2x dx আছে, আর এখানে কি লিমিটটা 2 থেকে 4 পর্যন্ত। এটাও কি করবো, আগে একটা ওয়ান কল্পনা করবো, এখানে ওয়ান আছে, তারপরে লন যেটা আছে সেটাকে কি ধরবো ইউ ধরবো, আর ওই ওয়ানকে ভি ধরে ইন্টিগ্রেট করবো। তাহলে ইউকে প্রথমে সামনে রাখাই দিতে হবে, লিখলাম লন 2x, যদি ওয়ানকে কি করি ইন্টিগ্রেট করি থাকবে কত শুধু এক্স না, এই এক্সটা সামনে দিলাম। এবার লিমিটটা বসাই দিই এখানে 2 থেকে 4, তারপরে কি করতে হয় মাইনাস। এবার লন 2x-কে অন্তরীকরণ করতে হবে, তাহলে কি থাকবে 1/2x, আর 2x যদি আবার অন্তরীকরণ করি থাকবে কত 2, সেই 2টা উপরে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। আর যদি 1-কে কি করি ইন্টিগ্রেট করি থাকবে শুধুমাত্র x, এখানে dx, আর লিমিট আছে 2 to 4। তাহলে এখানে আছে x লন 2x 2 থেকে 4 পর্যন্ত মাইনাস, এখানে কি 2 2 কাটা x x তো কাটা, থাকবে কত শুধু 1 না, 1 এর ইন্টিগ্রেট কত শুধু x, তাহলে এখানে থাকবে কত শুধুমাত্র x, লিমিট হচ্ছে 2 থেকে 4। এবার লিমিটটা বসাই দিই, আগে 4 বসাই, তাহলে 4 লন 2 ইন্টু 4, তাহলে 4 দুগুণ 8। এবার লোয়ার লিমিট বসাই কি করতে হবে মাইনাস করতে হবে, দিলাম মাইনাস, তাহলে 2 লন 2 লন 2 দুগুণ 4 থাকবে, তারপরে মাইনাস,
এবার 4 বসাবো একবার, 2 বসাবো একবার, বসে কি করবো মাইনাস করবো, তাহলে 4 থেকে 2 বার থাকবে কত, শুধু 2, তাহলে এখানে -2 থাকবে। তো এটা হচ্ছে উত্তর, এভাবে রাখা যায়। অথবা আরেকটু ছোট করতে চাইলে মানে উভয় ln 8 এবং ln 4 আছে না, এই দুইটাকে ln 2 বানানো যায়। ln 2 বানানোর একটা উপায়টা কি দেখি, যেখানে 4 দিলাম, এখানে ln, এই 8 কে লিখলাম 2 এর উপরে কিউব, এখানে ln 4 কে লিখলাম স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার না, 2 এর উপরে কি স্কোয়ার। এবার ln এর ভিতরে যে যদি কিছু থাকে তার উপর যদি কোনো পাওয়ার থাকে, সে পাওয়ারটা কি হয়, সামনে চলে আসে না, তাহলে পাওয়ারটা সামনে দিয়ে দিই। তাহলে 3 সামনে আসলে কত, 3 4 12, 12 ln 2 মাইনাস 2 সামনে আসলে 4 ln 2 মাইনাস কত 2, তাহলে 12টার থেকে 4টা বাদ দিলে থাকে কয়টা, 8টা, তাহলে 8 ln 2 মাইনাস 2। তাই এই পর্যন্তই অ্যান্সার। এবার ডি নাম্বারে আসি। ডিতে কি বলছে দেখি, এখানে যে ইন্টিগ্রেশন অফ ln x ডিভাইডেড বাই রুট এক্স আছে ডিএক্স। তো এখানে যদি কেউ ইচ্ছা করো যে আমি একটা ছোট করে করব, মানে ছোট করে করা যাবে, ছোট কেমনে, যে এখানে ln এর ভিতরে যে এক্স আছে না, তার পরিবর্তে দেখবো হচ্ছে এক্স, তার উপর স্কোয়ার দিব, এটাকে ln, তার থাকবে কত, সেই এক্সই থাকবে না, তারপর 2 সামনে নিয়ে আসবো, 2 সামনে নিয়ে আসলে কত, 2 ln রুট এক্স হয়ে যাবে, আর নিচে থাকে কত, রুট এক্স। এখন যদি আমি এই রুট এক্সকে কি ধরি, জেড ধরি, তাহলে এটা চলে আসতেছে না, এভাবে কিন্তু ম্যাথটা ছোট হয়ে যাবে অনেক। আর যদি আমি এভাবেই করি তাও যে ভুল হবে এমন না, আমি করতেছি এভাবে দেখি, যদি কারো মনে চায় যে এটা দেখাইলাম এমনি আর কি, যে একটু ছোট করে করব, তাহলে চলবে আর কি। তাহলে এখানে 1 থেকে 4 1 বাই রুট এক্স থাকবে, আর এখানে কত ln এক্স ডিএক্স। এটাও কি করবো, ইউভি রুল দিয়ে করবো, এটাকে হচ্ছে ভি ধরবো আর এটাকে ইউ ধরবো। তার ln এক্সকে সামনে রেখে দিলাম, আর তারপর কি করতে হয়, ভিকে ইন্টিগ্রেট করতে হয়, 1 বাই রুট এক্সকে কী করতেছি, ইন্টিগ্রেশন করতেছি, আর লিমিট কত, 1 থেকে 4। তো এই টাইপের ম্যাথগুলা হচ্ছে লিমিটটা পরে বসানো হচ্ছে সবচেয়ে ভালো হয়, মানে ভালো দেখায় আর কি। তাই আমি আচ্ছা একটা করে দিই এরকম করে, যে লিমিটটা হচ্ছে পরে বসাবো এটাতে, এভাবে না করে লিমিটটা পরে বসাই করে দিই। তাহলে প্রথমে কি করবো, আগে হচ্ছে প্রশ্নটা তুলে ফেলবো এরকম, তারপরে এরকম একটা দিব যে ln x বাই রুট এক্স, মানে এটা হচ্ছে লিমিট ছাড়া করতেছি, অনেকটা কিসের মতো হচ্ছে ইনডিফিনিট যেভাবে করছিলাম না 10.3 পর্যন্ত এইভাবে। এখন এটার কি করবো, ইন্টিগ্রেশন বের করবো আগে, ডিএক্স সমান এটা একটু সাজায় লিখি, তাহলে 1 বাই রুট এক্স, আর এখানে হচ্ছে ln x ডিএক্স, এটাকে হচ্ছে ইউ ধরবো আর এটাকে কি ধরবো, ভি ধরবো। তাহলে ইউকে সামনে রেখে দিতে হবে, আর ভিকে কি করতে হবে, ইন্ডিকেট করতে হবে, 1 বাই রুট এক্স ডিএক্স মাইনাস, তারপরে ইউ এর অন্তরীকরণ, তা ln এর অন্তরীকরণ, তারপরে ভি এর ইন্টিগ্রেশন 1 বাই রুট এক্স ডিএক্স, এই পুরাটাকে আবার কি করতে হবে, ইন্ডিকেট করতে হবে। তাহলে এখানে থাকবে হচ্ছে ln এক্স। এখন আসি 1 বাই রুট এক্স, এটার অন্তরীকরণ কি, 2 রুট এক্স না, মানে রুট এক্সকে যদি আমি কি করি অন্তরীকরণ করি, থাকবে 1 বাই 2 রুট এক্স। তাহলে 1 বাই 2 রুট এক্সের ইন্টিগ্রেট কি আসবে, রুট এক্স। আর যদি এখানে 2 না থাকে তাহলে কি, ওই 2টা সামনে গুণ অবস্থায় নিয়ে আসতে হবে, অনেকটা ওই যে অন্তরীকরণ বা ফাংশন অফ এ প্রাইম এক্স বাই রুট ফাংশন অফ এক্সের মতো আর কি, 2 রুট ফাংশন অফ এক্স আসতো। তাহলে এখানে কত আসবে, 2 রুট এক্স আসবে। তাহলে 1 বাই রুট এক্সের ইন্টিগ্রেট কি, 2 রুট এক্স। অথবা যদি এটা ভালো না লাগে তাহলে কি করবা, এই যে এক্সের উপর পাওয়ার মাইনাস হাফ ধরে করবা, তারপরে মাইনাস হাফ প্লাস 1, নিচেও মাইনাস হাফ প্লাস 1, ওই সেখান থেকে মাইনাস হাফ প্লাস 1 যোগ করলে কত, হাফ, এই হাফটা উল্টে গেলে 2 আসবে আবার। তারপরে এখানে মাইনাস, এখন ln x এর অন্তরীকরণ কি আসবে, 1 বাই এক্স আসবে, আর 1 বাই রুট এক্সের হচ্ছে ইন্টিগ্রেট করলে কি আসবে, 2 রুট এক্স আসবে, আর পুরোটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে। তাহলে 2 রুট এক্স, এখানে হচ্ছে ln x মাইনাস, এখানে 1 বাই এক্স ইন্টু রুট এক্স, কাটাকাটি করলে কত, 1 বাই রুট এক্স থাকবে না, কত থাকবে, 1 বাই রুট এক্স থাকবে, এখানে ডিএক্স। তাহলে এখানে 2 রুট এক্স ln x মাইনাস 2 1 বাই রুট এক্স, এটাকে যদি আবার ইন্টিগ্রেট করি তাহলে থাকবে কত, আগের মতো 2 রুট এক্স থাকবে, 2 রুট এক্স, যেহেতু ইন্টিগ্রেশন শেষ একটা প্লাস সি দিতে হবে। একটু ছোট করে নিই এটা, তাহলে 2 রুট এক্সটা কমন যাচ্ছে না, কমন নিয়ে ফেলি, তাহলে ln x মাইনাস, কমন নিব না, কমন না নেই, এভাবে থাক, কমন নেওয়া লাগবে এমন না। আর এখানে 2 2 4 রুট এক্স প্লাস সি। এবার কি, লিমিট বসানোর পালা। এখন আসি তারপরে কি করব। তো প্রশ্নটা এমন ছিল যে 1 থেকে 4 পর্যন্ত, এখানে হচ্ছে ln x বাই রুট এক্স, এখানে কত, ডিএক্স। তো প্রশ্নটা আবার লিখে ফেলবো এখানে, তারপর কি করব, ইকুয়াল দিব, তারপর এইরকম একটা সুন্দর করে ব্র্যাকেট দিব, তারপর এই যেটা আসছিল না সেই পুরোটা এখানে বসাবো, কত, 2 রুট এক্স, মানে প্লাস সি ছাড়া আর কি, ln x মাইনাস 4 রুট এক্স, প্লাস সি কিন্তু দেওয়া লাগবে না এখানে। আর আমরা এর পর্যন্ত কি করলাম, ইনডিফিনিট করলাম, এখন কি মানটা বসাচ্ছি, খালি লিমিটটা বসাচ্ছি। তাহলে এই পর্যন্ত করার সময় প্লাস সি দিতে হবে, তারপরে দেওয়ার দরকার নেই মান বসানোর সময়। এখানে হচ্ছে 1 থেকে কত পর্যন্ত, 4 পর্যন্ত। তাহলে প্রথমে 4 বসাই, তাহলে 2 রুট 4, এখানে হচ্ছে ln 4 মাইনাস, আবার 4 রুট কত, 4। তারপর কি করতে হয়, লোয়ার লিমিট বসায় মাইনাস করতে হয়, তাহলে 2 রুট 1, এখানে হচ্ছে ln 1 মাইনাস 4 রুট 1।
তাহলে এখানে 2√4 মানে কত? 2 2 গুণ 2 না, √4 কে করলে 2, তাহলে 2 দুগুণ 4 ln 4, আর এখানে মাইনাস 4 দুগুণ 8 থাকবে, তারপরে মাইনাস ln 1 এর মান কত? 0, আর এখানে কত? 4, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4 হয়ে গেল। তাহলে 4 ln 4 মাইনাস কত? 4। তাহলে 4 ln 4 মাইনাস 4, এটা হচ্ছে কি অ্যান্সার। অথবা স্যার আরেকটা ছোট করা যায় যে এই 4কে 2 এর উপর স্কোয়ার লিখে ওই স্কোয়ারটা সামনে আনে 8 ln 2 মাইনাস 4ও লেখা যায় তো। আচ্ছা এবার দেখি ই নাম্বারে কি বলছে, এখানে ln x এর ইন্টিগ্রেশন না, কি বলছিলাম মুখস্থ করতে, এটা কি আসছিল? x ln x মাইনাস x না, কি আসতো? x ln x মাইনাস x আসছিল না, আর লিমিটটা কত? 0 থেকে 1, এক লাইন অঙ্ক হয়ে গেল। তাহলে 1 বসাবো একবার, 0 বসাবো একবার, আর 0 বসালে তো সব শূন্য হয়ে যায়, বসানোর দরকার হয় না। তাহলে 1 বসাই, তাহলে 1 ln 1 মাইনাস কত? 1। তাহলে ln 1 এর মান কত? 0, তাহলে 0 মাইনাস 1 থাকবে কত? শুধু মাইনাস 1। এই মাইনাস 1 হচ্ছে কি অ্যান্সার। আচ্ছা এবার এফ নাম্বার কি বলছে দেখি, এখানে যে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার কজ এক্স, এখানে ডিএক্স, আর লিমিট আছে 0 টু π/2। তো এই টাইপের ক্ষেত্রে কি করতাম? একটা ট্রাইগোনোমেট্রিক আর একটা কি অ্যালজেব্রিক না, তাহলে অ্যালজেব্রিকটাকে ইউ ধরে নিব আর কজ এক্স যেটা আছে সেটাকে ভি ধরে নিব। তাহলে এক্স স্কোয়ারকে সামনে রাখলাম। এখন কি করতে হয়? কসের ইন্টিগ্রেশন। কসের ইন্টিগ্রেশন কি? সাইন এক্স, কারণ সাইন এক্স এর অন্তরীকরণ আবার করলে কি আসবে? কজ আসবে। থাকবে কত? এক্স স্কোয়ার সাইন এক্স। এবার লিমিটটা বসায় দিই এখানে 0 টু π/2 পর্যন্ত, তারপরে মাইনাস। এখন কি এক্স স্কোয়ার এটার অন্তরীকরণ করলে কত? 2x, আর কজের যদি কি বের করি? ইন্টিগ্রেশন বের করি, তাহলে কত? সাইন এক্স, সাইন এক্স ডিএক্স। এটাকে কি করতে হবে? আরেকবার অন্তরীকরণ করে, সরি ইন্টিগ্রেশন করতে হবে, আর লিমিটটা 0 থেকে π/2। তাহলে এখানে এক্স স্কোয়ার সাইন এক্স 0 টু π/2 মাইনাস। এখন এইটা কি আবার ইউভি রুল হয়ে গেছে না? এটাকে কি ধরবো? ইউ ধরবো, এটাকে ভি ধরবো, আর লিমিট কত? 0 টু π/2। তাহলে 2টা সামনে লিখলাম। একটু ধীরে ধীরে করতেছি আমি এটা, যে কীভাবে করতে পারি দেখি। একটা ব্র্যাকেট দিয়ে আগে ভাগে, এই এক্স যেটা আছে সেটাকে কি ধরতেছি? ইউ না, এই সামনে থাকলো। তারপরে সাইনের অন্তরীকরণ, সরি সাইনের ইন্টিগ্রেশন কি আসবে? মাইনাস কস, কত? মাইনাস কস, এই দিলাম মাইনাস কস। যেহেতু এই সামনের অংশে ইন্টিগ্রেশন শেষ, তাহলে কি করতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিমিটটা বসা দিতে হবে 0 টু π/2। আর -2 কিন্তু প্রত্যেকটার সাথে গুণ থাকবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই। আর এখানে হচ্ছে কত? -2। এখানে কিন্তু ইন্টিগ্রেশন শেষ হয় না এখনো, 0 টু কত? π/2। এখন কি করতে হয়? ইউ এর অন্তরীকরণ করলে কত? 1, আর সাইনের হচ্ছে যোগজীকরণ করলে কত? মাইনাস কস, তাহলে কত? মাইনাস কজ এক্স ডিএক্স। এক্স স্কোয়ার সাইন এক্স, এখানে হচ্ছে 0 টু π/2 -2। আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে +2 এক্স কজ এক্স 0 টু π/2। তারপরে মাইনাসে মাইনাসে আবারও প্লাস, এখানে 2। এবার আসি কসের ইন্টিগ্রেশন কি? সাইন না, কারণ সাইনের অন্তরীকরণ কস। তাহলে এখানে কত? শুধু সাইন এক্স থাকতেছে, আর লিমিটটা কত? 0 থেকে π/2 পর্যন্ত। এবার কি অন্তরীকরণ একদমই, সরি যোগজীকরণ একদমই শেষ না, লিমিট বসালে তো অঙ্ক শেষ। তাহলে লিমিটটা বসাই এবার, এখানে বসাচ্ছি আগে π/2 বসাচ্ছি, তাহলে কি π/2 এর উপর স্কোয়ার থাকবে কত? π²/4, আর সাইন π/4 মান কত? 1। আর যদি 0 বসে তাহলে সবই 0, তাহলে লোয়ার লিমিট বসানো লাগতেছে না। তারপর আসি প্লাস, এখানে 2 ইন্টু, আচ্ছা এক্স এর জায়গায় পাই বাই কত? 2, π/2, আর cos π/2, cos π/2 মান কত? 0, তাহলে π/2 ইন্টু 0 মাইনাস। এবার 0 বসালে কত? 0 বসালে 0, মানে পুরোটাই শূন্য হয়ে গেল এটা। আর এখানে প্লাস 2 সাইন কত? 2, সাইন π/2 এর মান কত? 1, আর সাইন 0 মান কত? 0, তাহলে 1 মাইনাস 0। তাহলে ফাইনালি থাকতেছে কত দেখি? π²/4 প্লাস এখানে 2 ইন্টু 1 মানে 2। আচ্ছা এখানে একটা জায়গায় ভুল করছি, সেটা হচ্ছে কি, যখন আমি এইখানে আসছিলাম, এই যে এখানে -2 লিখলাম না, একটা -2 তো সামনে থেকে ছিলই মাইনাস, আরেকটা কি ইন্টিগ্রেশনে যে মাইনাস করে দিতে হয় না আরেকবার, তাহলে এখানে মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে। এই জায়গাটা আমি খেয়াল করি নাই, একবারে করতে গেছি তো পণ্ডিতি করে। এখানে মাইনাস হবে, তাহলে এখানেও মাইনাস হবে। অবশ্যই ক্যালকুলেটারে করলে এগুলো হচ্ছে ভুল ধরা পড়ে, সমস্যা হয় না। তাহলে এখানে কত থাকবে? -2 থাকবে। তো এইটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা এবার জি নাম্বার আসি। জিতে কি বলছে এখানে যে ইন্টিগ্রেশন অফ এক্স cos টু দি পাওয়ার 4x dx, আর লিমিটটা 0 টু পাই। তো এখানে যদি এক্স না থাকতো, ঝামেলা কি এক্স দিয়ে, যদি এক্স না থাকতো সুন্দর মতো করে ফেলা যেত এটা। এখন এক্স দিয়ে হচ্ছে ঝামেলা, মানে এমনি থেকে তো অঙ্ক বড়, তার উপর এক্স দিয়ে আরও অঙ্ক বড় বানায় ফেলেছে। তো বড় কেন বলতেছি, কারণ কি এখানে cos টু দি পাওয়ার 4 এটাকে ভাঙাইতে হবে না, এক ঘাতে আনতে হবে না, নাহলে তো করতে পারবো না এটা। কারণ এখানে তো অন্য কোনো ত্রিকোণমিতিক ফাংশন নাই যে ছোট করে আনবো বা কিছু সময় জেদ ধরবো, এমনও তো না, কোনো উপায় কিন্তু নাই। তাহলে কি করতে হবে? এটাকে ছোট করতে হবে আগে, এক ঘাত বানাইতে হবে। ছোট তো না, এক ঘাত বানালে বড় হবে আরও এটা।
তাহলে এখানে এক্স একটা ব্র্যাকেট দিলাম, ভিতরে আছে কজ স্কোয়ার এক্স রেখে দিলাম, তার উপর একটা স্কোয়ার দিলাম, আর এখানে কত ডিএক্স। আমি এখানে কী করবো, টু নিয়ে আসবো, তাহলে কি ওয়ান প্লাস কস টু এক্স লিখতে পারবো, যেহেতু টু মানে স্কোয়ার বেশি আনিছি, তাহলে দিলাম সামনে 1/4। তাহলে এখানে 1/4, 0 to π/4। এক কাজ করি, এখানে লিমিট আর না দিই, লিমিটটা পরে বসাবো। তাহলে এখানে 1/4 থাকতেছে, এখানে কত এক্স, 2 cos স্কোয়ার এক্স করলে কি আসবে 1 প্লাস কস টু এক্স, এটা ফর্মুলা, তার উপর আবার স্কোয়ার আছে ডিএক্স। তাহলে 1/4, এখানে হচ্ছে এক্স। এবার কি করবো, এ প্লাস বি স্কোয়ার সূত্র ভাঙাই ফেলবো। তাহলে 1 প্লাস 2ab, তাহলে 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x, তার উপর আবার কি স্কোয়ার, এখানে কত ডিএক্স। তাহলে 1/4, এখানে এক্স ইন্টু 1 প্লাস 2 cos 2x, একটা থার্ড ব্র্যাকেট দিই এখানে, সরি সেকেন্ড ব্র্যাকেট, 2 cos 2x, 2 cos 2x প্লাস, এখন কি করবো, এখানে আবারও দ্বিঘাত না, মানে মাথার উপর 2 আছে, এখন এটাকে কি 1 বানাইতে হবে। আচ্ছা, এখানে স্কোয়ার থাকবে না আর, তাহলে কি সামনে একটা হাফ দিব, তারপরে সামনে 2 নিয়ে আসবো, 2 নিয়ে এসে সূত্র ভাঙায় ফেলবো। তো 2 cos স্কোয়ার 2x করলে কি আসবে 1 প্লাস cos 4x, এগুলো কিন্তু আগে করে আসছি সব, তবে তখন এক্স গুণ ছিল না আর কি, পার্থক্য এইটুকুই, এখানে আরো কষ্ট বেড়ে গেছে। তাইলে 1/4, এক কাজ করি, এবার এক্স দিয়ে পুরোটাকে গুণ করে দিই ভিতরে একবারে পুরোটাই, তাহলে এক্স প্লাস এখানে 2x cos 2x, তারপরে প্লাস এখানে হাফ থাকবে না, তাহলে কত x/2 থাকবে, তারপরে আবারও প্লাস এক্স cos 4x। এটা করতে যে কত কষ্ট করা লাগবে আল্লাহ ভালো জানে। এখন এক কাজ করি, প্রত্যেকটাতে ডিএক্স গুলা ভাগ করে দিই, এবং সামনে সবার সামনে কিন্তু কি আছে 1/4 আছে, তাহলে 1/4, এখানে এক্স এবং এক্স প্লাস 2 গুণ করলে কত 3x/2 না, 2 1 কে 2 আর 1 3, হ্যাঁ 3x/2, সেই 3/2টা সামনে নিয়ে আসবো। তাহলে 1/4 ইন্টু 3/2 থাকবে, 1/4 ইন্টু 3/2, আর ভিতরে থাকবে শুধুমাত্র এক্স, তাহলে কত এখানে এক্স ডিএক্স, তারপরে প্লাস, এবার এই 1/4 ইন্টু 2 কত হবে, হাফ হবে, হাফ হাফ, এখানে হচ্ছে হাফ, তারপরে কি এক্স cos 2x, এক্স cos 2x, এখানে কি ডিএক্স, তারপরে আবারও প্লাস, এই 1/4 দিয়ে এবার এখানে গুণ করতেছি। আচ্ছা, হাফ দিয়ে এটাকে যদি গুণ করি, এখানে হাফ ছিল না, এখানে হাফ ছাড়া পড়ে গেছে, এবার কি ঠিক আছে, আশা করা যায় ঠিক আছে। তাহলে 1/4 ইন্টু হাফ কত হবে, 1/8 হবে, আর ভিতরে কত এক্স cos 4x dx। তো মোটামুটি ছোট করে ফেললাম, মানে বড় করে ফেললাম, এখন কি করব, ইন্টিগ্রেশনটা করে ফেলি। তাহলে এখানে 3/4 × 8, এক্সকে যদি কি করি ইন্টিগ্রেশন করি, কি থাকবে x²/2 না, থাকবে কত x²/2 প্লাস হাফ, এখানে একটা বড় করে ব্র্যাকেট দিলাম, এক্স cos 2x, এটা কি আবার ইউভি রুল, এটাকে কি ধরবো, ভি ধরবো, আর এটাকে ইউ ধরবো। যদি এইটাকে সামনেরটাকে যদি ভি ধরি আর পরেরটা যদি ইউ ধরি, অন্তরীকরণ কিন্তু শেষই হবে না, কারণ আমি যদি যখন মানে এক্স এর তো একবার অন্তরীকরণ করলে এটা কমে আসবে, কিন্তু আমি যদি কসকে যদি কি ধরি ইউ ধরতাম, তাহলে কি এক্স এর শুধু ইন্টিগ্রেশন করতে হতো না, ওটা কি এক্স এর ইন্টিগ্রেশন করতে শেষ হবেই না, পরে দেখা যাবে যে যোগজীকরণ শেষ হবে না, সেজন্য কি করতে হয়, এখানে অ্যালজেব্রিক গুলাকে ইউ ধরতে হয়। এলে কিন্তু ধরারও কোনো কারণ আছে, অবশ্যই কারণ আছে, এমনি এমনি কিন্তু ধরা হয় না, কারণ আছে বলে ধরা হয় এটা। তাহলে এক্সকে সামনে রেখে দিলাম, এখন কসের ইন্টিগ্রেশন, কসের ইন্টিগ্রেশন কি সাইন না, কত সাইন 2x, সাইন 2x/2 থাকবে, তারপরে মাইনাস, এবার কি এই এক্স এর অন্তরীকরণ করলে কত 1, আর কসের ইন্টিগ্রেশন করলে কত হাফ সাইন 2x থাকতেছে, আর এখানে কত ডিএক্স। তাহলে সামনের টুকুর অংশটা শেষ, এবার এটা বাকি আছে, আবার কি প্লাস 1/8, একটা বড় ব্র্যাকেট দিলাম, এটা সেম জিনিস না মোটামুটি, এটা এক কাজ করি না দেখেই করে ফেলি এটা, তাহলে এক্স এখানে হচ্ছে সাইন 4x/4, তারপরে মাইনাস এখানে হচ্ছে কত 1/4 সাইন 4x থাকবে ডিএক্স। ইন্টিগ্রেশন কিন্তু এখনো শেষ হয় নাই, মানে প্লাস সি এখনো দেওয়া যাবে না। তাহলে 3x² ডিভাইডেড বাই 8 × 16 প্লাস এখানে হাফ, তারপরে এখানেও হাফ এক্স সাইন 2x মাইনাস, এবার আসি সাইনের হচ্ছে ইন্টিগ্রেশন কি মাইনাস কস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, হাফ তো আগে থেকে ছিল, অতিরিক্ত আরেকটা হাফ আসবে, তাহলে কি 1/4 cos 4x থাকবে, cos 2x থাকবে, cos কত 2x, তারপরে প্লাস 1/8, এখানে 1/4 x সাইন 4x, তারপরে কি মাইনাসে মাইনাসে প্লাস হবে, 4 4 16 হবে, 1/16 হবে, এখানে
cos 4x। এটা না পড়ার কিছু নাই এখন, আর একটা প্লাস সি দিতে হবে, যেহেতু কি অন্তরীকরণ করা যোগজীকরণ করা শেষ। তাহলে এবার উত্তর লেখার পালা, মানে লিমিট বসানোর পালা। তাহলে এখন কি করব দেখি। প্রশ্ন কেমন ছিল, 0 to পাই, এখানে হচ্ছে এক্স cos টু দি পাওয়ার 4x dx, এরকম ছিল মনে হয়, এক্স cos টু দি পাওয়ার 4x dx। হ্যাঁ ঠিক আছে। এখন কি এই যে 0 পাই, 0 থেকে পাই পর্যন্ত এই যে দুইটা লিমিট এখন এই পুরাটাতে বসাইতে হবে, বিশাল বড় কিন্তু। একটা বড় করে ব্র্যাকেট দিলাম, বেশি বড় হয়ে গেল, আর একটু ছোটই দেই। প্রথমটা কত, 3x² / 16, 3x² বাই কত 16। এক কাজ করি, হাফ দিয়ে ভিতরে গুণ করে দিই তো ভালো লাগবে তাহলে। এখানে হচ্ছে 1/4 x sin 2x, x sin 2x, তারপরে প্লাস 1/8 cos 2x, এখানে প্লাস 1/4 x sin 4x, তারপরে কি প্লাস 8 × 16, 8 × 16 গুণ করলে কত হয় 128, তাহলে 1/128, 1/128, এখানে তো কত cos 4x, আর লিমিটটা কত 0 to পাই। আচ্ছা এবার লিমিটটা বসায় দেখি, অনেক কষ্ট করা লাগবে মনে হচ্ছে। তাহলে প্রথমে আগে হচ্ছে আপার লিমিটটা বসাই, কত বসাবো, পাই বসাবো আগে, একটা ব্র্যাকেট দিয়ে শুরু করি, তাহলে থাকবে কত 3π²/16, তারপরে প্লাস, এখানে পাই বসাবো, তাহলে কি সাইন 2π না, এখানে খেয়াল করি সাইন কত 2π, 2π মানে কত 360, সাইন 360 কত 0, তো এটা লেখা লাগতেছে না, বাদ। এবার এখানে আসি 1/8 cos 2π, cos 2π মান কিন্তু 1, মানে 360, ওই 360 কিন্তু শূন্যর উপরে পড়ে, মানে শূন্য যে লাইনে থাকে সেই লাইনের উপরে পড়ে, তাহলে cos 360 কত 1, তাহলে এখানে কত 1/8 × 1, তার মানে 1/8 থাকতেছে। তারপরে প্লাস, আবার কি সাইন 4π না, 4π মানে কত 720, তাহলে সাইন 720 এটা কোন লাইনে পড়ে, 0 ডিগ্রির উপরে না, তাহলে সাইন 720 এর মান কত, সেই 0ই থাকবে, তাহলে এটাও 0। আর এখানে 1/128 × cos 4π, cos 4π মানে কত 1, মানে এটা কিন্তু শূন্যর কাটায় পড়ে আর কি, সেজন্য কত 1, তাহলে 1/128, 1/128, আর না পারলে ক্যালকুলেটর তো অবশ্যই আছে। তারপর কি করতে হয়, লোয়ার লিমিট বসাই মাইনাস করতে হয়, এবার লোয়ার লিমিট বসাই, শূন্য বসাচ্ছি, তাহলে প্রথমটা শূন্য, পরেরটা শূন্য, পরেরটা cos 2 × 0 মানে কি cos 0 না, cos 0 মান কত 1, তাহলে 1/8 থাকবে, প্লাস 1/32, এখানে x এর জায়গায় 0 বসালে তো পুরোটাই 0, বাদ এটা, আর এখানে কত থাকবে প্লাস 1/128, তাহলে এইটুক আর এইটুক কি মাইনাসে মাইনাসে মাইনাস প্লাসে কাটা না, তাহলে উত্তর থাকবে কত 3π² / 16, বিশাল বড় অঙ্ক কিন্তু, এই 3π² / 16 হচ্ছে অ্যান্সার। আচ্ছা এবার এইচ নাম্বার চলে আসি। এইচে কি বলছে এখানে যে ইন্টিগ্রেশন অফ এক্স tan ইনভার্স এক্স ডিএক্স, আর এখানে লিমিটটা কত 1 থেকে √3। তাহলে এখানে কি করবো, এই যে ইনভার্স যেটা আছে সেটাকে ইউ ধরে নিব, আর এক্স কি ধরবো ভি ধরবো। তাহলে একবারে করে ফেলতেছি, এখানে tan ইনভার্স এক্স সামনে রেখে দিলাম, তারপরে এক্স এর যদি কি করি যোগজীকরণ করি, থাকবে কত x²/2 থাকবে, মানে x টু দি পাওয়ার n ফর্মুলা। এখন কি ইন্টিগ্রেশন শেষ, লিমিটটা বসাই দিই এখানে 1 থেকে √3, তারপরে মাইনাস tan ইনভার্স এক্স, এটা কি করতে হবে অন্তরীকরণ করলে কত 1/1 + x², 1/1 + x²। আর এখানে যদি x এর কি করি যোগজীকরণ করি, থাকবে কত x²/2 থাকবে, আর পুরোটাকে আবার ইন্ডিকেট করতে হবে, আর লিমিটটা 1, এখানে হচ্ছে √3। তাহলে এখানে tan ইনভার্স এক্স x²/2, এখানে হচ্ছে 1√3 মাইনাস, এই হাফটা সামনে নিয়ে আসি, এটা কি আবারও নিচে দ্বিঘাত উপরেও দ্বিঘাত না, নিচে দ্বিঘাত উপরে দ্বিঘাত, কি করব যা আছে উপরে তাই লিখে ফেলবো, লিখলাম তাই -1 দিলাম, যাতে করে আবার কি কাটাকাটি গিয়ে সেই x² থেকে যায় dx, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে লোয়ার লিমিট, আপার লিমিট হচ্ছে √3। তাহলে এখানে থাকে হচ্ছে x²/2 tan ইনভার্স এক্স 1√3, তারপরে মাইনাস, এখানে হচ্ছে হাফ, এই যে 1 + x² দিয়ে কি করে দেবো এখন ভাগ করে দেবো না, তাহলে দিই ভাগ করে, প্রথমটাকে ভাগ করলে 1 মাইনাস 1/1 + x² থাকতেছে এখানে, এখানে কত dx, তাহলে x²/2 tan ইনভার্স এক্স, এখানে হচ্ছে 1√3 মাইনাস হাফ, এখানে 1 এ যদি কি করি ইন্টিগ্রেশন বের করি, থাকবে কত x মাইনাস 1/1 + x², এটা কার অন্তরীকরণ tan ইনভার্স এক্স এর না, তাহলে এটাকে যদি আমি কি করি ইন্ডিকেট করি, থাকবে কত tan ইনভার্স এক্স থাকবে, এখানে কত tan ইনভার্স এক্স, আর লিমিট 1 to √3 পর্যন্ত। এখন লিমিটটা বসাই, তাহলে √3 এর উপর স্কোয়ার থাকবে কত 3 না, তাহলে 3/2,
এখানে কত 3/2। আর ট্যান ইনভার্স √3 মান কত π/3, মানে 60 ডিগ্রি আর কি, π/3। তারপর কি করবো, এই লোয়ার লিমিট বসায় মাইনাস করে দেবো, বসায় লোয়ার লিমিট, তাহলে এখানে হাফ। আর ট্যান ইনভার্স 1 মান কত π/4, π/4, তাহলে এখানে বসানোর কাজ শেষ। তারপরে মাইনাস হাফ, এবার এখানে বসাই √3 বসায় আগে, তাহলে এখানে √3 মাইনাস ট্যান ইনভার্স √3 মানটা কত আসবে, π/3 আসবে, তাহলে π/3। এবার 1 বসাবো, 1 বসে কি করবো, মাইনাস করে দেবো পুরোটার থেকে, তাহলে এই যে মাইনাস 1 বসালে কত 1 - π/4 হবে, 1 - π/4। তাহলে এখানে 3 কাটা থাকবে π/2 মাইনাস, এখানে আছে π/8। তারপর এখানে হাফ দিয়ে গুণ করে যদি দেই, তাহলে মাইনাস √3/2, এখানে আছে মাইনাসে মাইনাসে প্লাস π/6, এখানে এই মাইনাসে প্লাস থাকবে হচ্ছে প্লাস হাফ, আর এখানে মাইনাস কত 8। তো এগুলো একটু হিসাব করি, আগে পায়ের হিসাবগুলো করি, মানে পাই কমন নিয়ে একবার হচ্ছে করে ফেলি। এখানে হচ্ছে হাফ মাইনাস 1/8, তারপরে প্লাস 1/6, আর লাস্টে কত মাইনাস 1/আবারও 8। তাহলে হাফ মাইনাস 1/8 প্লাস 1/6 মাইনাস 1/8 আসতে হচ্ছে 5/12। তাহলে 5π/12, মানে পাইটা ক্যালকুলেটার তুলতেছি না, পাই বাদ দিয়ে হিসাব করলাম, তাহলে কত এখানে 5π/12 থাকবে। আর কি থাকে, হাফ মাইনাস এটা না, তাহলে এখান থেকে হাফ কমন নেওয়া যায় না, তাহলে এক কাজ করি, প্লাস হাফ কমন নেই, প্লাস হাফ যদি কমন নেই থাকবে হচ্ছে 1 - √3। দেখতে খুবই সুন্দর লাগতেছে এটা, তাহলে এটা কি উত্তরে রেখে দেবো, মানে যতদূর ভালো লাগে আর কি, এটাই অ্যান্সার। আচ্ছা, এবার আই নাম্বার চলে আসি। আই এখানে কি বলা আছে যে ইন্টিগ্রেশন x-2, এখানে কত ট্যান ইনভার্স x-2 dx, আর লিমিটটা 0 to 2 আর কি। তো দেখে একটু মানে ভয় ভয় লাগতেছে যে কি করবো, এটা না করবো। এক কাজ করি, এটা দেখতে সুন্দর লাগবে, তাহলে কেমনে করবো, যে x-2 কে জেড ধরবো। কি জন্য ধরলাম, কারণ অন্তরীকরণ করলে কত 1 না, এখানেও জেড বসাতে পারবো, তাহলে কোনো সমস্যাই হচ্ছে না। অন্তরীকরণ করলে কত 1, তাহলে এই পাশে 1 আর এই পাশে dz/dx। তাহলে dx এর মানটা কি থাকবে, শুধু dz মানগুলো এখন বসাই। তাহলে এখানে কত জেড, তারপরে ট্যান ইনভার্স জেড, আর এখানে কত ডিজেড। লিমিট কি ওইটা থাকবে, লিমিট কিন্তু নাও থাকতে পারে, চেঞ্জ হবে। যদি শূন্য বসাই, যদি কি বসাই শূন্য বসাই, তাহলে কত 0 - 2 থাকবে কত -2। আর যদি কি বসাই 2 বসাই, তাহলে 2 - 2 কত 0, তার লিমিটটা কত -2 থেকে 0 পর্যন্ত। এখন আসি, তো এই অন্তরীকরণটা কি একদম এইচ নাম্বারের হুবহু সেম না, আমার এইচ নাম্বার শুধু কি ছিল, ওখানে ছিল কি এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স ছিল, এটা না। আর এখানে কি বলছে জেড ট্যান ইনভার্স জেড, তাহলে কি উত্তর কি কোনো ফারাক আসবে, মানে আলাদা আসবে, আসবে না। তো লিমিটটা বসে উত্তরটা আলাদা আসবে, কিন্তু কি ইন্টিগ্রেশন রেজাল্টটা তো একই নাকি, তাহলে কিন্তু এটা করতেছি না। আর আমি এখানে কপি মেরে দিচ্ছি, দেখি কোন লাইনটা কপি করবো, দেখি এই লাইনটা কপি করি। পরে জেডটা মানে এক্সটা কাটে দিয়ে জেডটা বসাই দেবো। তাহলে এখানে এক্স স্কোয়ার আছে না, তাহলে কি করবো, এখানে জেড স্কোয়ার থাকবে কত জেড স্কোয়ার, তারপর এখানে কত ট্যান ইনভার্স জেড। লিমিটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, লিমিটটা কত -2 থেকে 0। আর তোমরা তার কপি করতে পারবে না, তোমাদের পুরোটাই করা লাগবে আর কি। আবার এখানে কত জেড, আর এখানে ট্যান ইনভার্স জেড, আর লিমিটটা হচ্ছে -2 থেকে 0। তাহলে এই পুরা জায়গা ফাঁকা জায়গা কি হবে, এই পুরাপুরি এইচ নাম্বার যা করছিলাম সেই পুরোটাই আবার হবে। তাহলে এখন লিমিটগুলো বসাই তো। আচ্ছা, শূন্য বসানো লাগতেছে না, কারণ কি শূন্য বসালে সব শূন্য হয়ে যাবে বাদ। তাহলে শূন্য মাইনাস, এবার -2 বসাবো, তাহলে -2 এর উপর স্কোয়ার, নিচে কত 2, আর এখানে কত ট্যান ইনভার্স -2। তাহলে এখানে কাজ শেষ। এবার এখানে আসি -হাফ, শূন্য বসালে সব শূন্য হয়ে যাবে, তারপরে মাইনাস করতে হবে কি, এবার হচ্ছে -2 বসাবো, কত বসাবো -2, তাহলে জেড এর জায়গায় -2, তাহলে -2 আবার মাইনাস ট্যান ইনভার্স -2। তাহলে দেখি থাকবে কত, এখানে 2 স্কোয়ার মানে 4, 4/2 মানে কত 2, তাহলে এখানে -2 ট্যান ইনভার্স -2, আর এখানে হচ্ছে -হাফ, এক কাজ করে গুণ করে দিই ভিতরে, তাহলে এই যে মাইনাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস হাফ হয়ে গেল। আর এখানে কি থাকতেছে দেখি -2, আর এখানে মাইনাস ট্যান ইনভার্স -2। এটা দেখতে কেমন উদ্ভট লাগতেছে, মানে উত্তর মিলবে কিনা কে জানে। -2, এখানে ট্যান ইনভার্স -2, এখানে যে প্লাস মাইনাসে মাইনাস, হাফ এবং 2 গুণ করলে 1, আবারও মাইনাস, এখানে ট্যান ইনভার্স -2, এখানে হাফ ছিল না, হাফটা ছাড়া পড়ে গেছে। এবার এখানে যদি এখানে এবং এখান থেকে যদি কি করি, ট্যান ইনভার্স -2টা কমন নেই, থাকবে কত 2 + হাফ থাকবে না, 2 + হাফ যোগ করলে কত 5/2, তাহলে এখানে থাকবে কত -5/2,
এখানে হচ্ছে ট্যান ইনভার্স -2 মাইনাস কত 1, এই পর্যন্তই অ্যান্সার। আশা করি উত্তরটা মিলছে। আচ্ছা, যে নাম্বার চলে আসি এবার কি বলছে এখানে যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। আচ্ছা, এই অঙ্কটা কি মনে পড়ছে এখনো যে কেমন ছিল? না পড়লে মনে করা দিচ্ছি আমি যে যদি এরকম থাকে যে ই টু দি পাওয়ার এক্স এখানে হচ্ছে ফাংশন অফ এক্স, আর যদি প্লাস অবস্থা এফ প্রাইম এক্স থাকে, মানে অন্তরীকরণটা থাকে আর কি, তাহলে এটা যে ইন্টিগ্রেশন আসে সেটা কি হয়? ই টু দি পাওয়ার এক্স ফাংশন অফ এক্স প্লাস সি হয়। তাহলে এখানে কি সাইন এক্স এর অন্তরীকরণ কজ এক্স না, ডিডি এক্স করলে কি পাওয়া যাবে? কস পাওয়া যাবে। তাহলে ইন্টিগ্রেশন করলে কি থাকবে? শুধুমাত্র ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স থাকবে। আর লিমিটটা কত? 0 টু পাই বাই 2, এখানে হচ্ছে পাই বাই 2। এবার মানগুলো বসাই দিই, তাহলে এক্স এর জায়গায় পাই বাই 2 বসবে, তাহলে ই টু দি পাওয়ার পাই বাই 2 সাইন পাই বাই 2 মানে কত? 1 না? আর যদি শূন্য বসাই তাহলে কত? সাইন 0 মান 0, সব বাদ, থাকবে কত? শুধুমাত্র ই টু দি পাওয়ার পাই বাই 2। এটাই অ্যান্সার, একদম পিচ্ছি ম্যাথ। আচ্ছা, এবার কে নাম্বার আসি। কে নাম্বারে কি বলা আছে এখানে যে এক্স ই টু দি পাওয়ার এক্স নিচে হচ্ছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, আর লিমিটটা 0 থেকে 1 পর্যন্ত। আচ্ছা, এইটাও কি আগের টাইপটা না? এরকম একটা ম্যাথ কিন্তু ছিল আগের বার। ওখানে কি করছিলাম? জোর করে ওই ফাংশন অফ এক্স আর এফ প্রাইম এক্স বানাইছিলাম, কিন্তু কি বলছিলাম ওখানে যে ই টু দি পাওয়ার এক্স এর সাথে কিছু একটা গুণ থাকলে মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে ওই সূত্রে চলে আসবে, এটা মানে ঘুরে ঘুরে সেই একই জিনিস আসবে। তো যেহেতু ওই ফর্মেটে নাই, তাহলে কি করবো? একটু কষ্ট করে যাবো, যেভাবে হোক তো বানাতে হবে নাকি, দেখি তো বানাতে পারি কিনা। যে 0 1 ই টু দি পাওয়ার এক্স এর সামনে লিখলাম, আর নিচে কত? এক্স প্লাস 1 স্কোয়ার। নিচে যেহেতু কি ঘাত? এক ঘাত, সরি দ্বিঘাত, আর উপরে কি ঘাত? এক ঘাত। এক কাজ করি, এই নিচে যা আছে না, মানে এই ভিতরে উপরে তাই লিখে ফেলি, কত? এক্স প্লাস 1। যেহেতু কি করছি প্লাস 1টা বেশি নিয়ে আসছি, তাহলে একটা -1 করে দিলাম, -1। আর এখানে কত? ডিএক্স। তাহলে দেখি কি থাকবে, ই টু দি পাওয়ার এক্স। এবার এক কাজ করি, এটাকে এটাতে ভাগ করি, মানে এক্স প্লাস 1কে যখন ভাগ করবো থাকবে কত? 1 বাই এক্স প্লাস 1। আর এখানে থাকবে কত? -1 বাই এক্স প্লাস 1 স্কোয়ার। এই যে ফর্মেট কিন্তু হয়ে গেছে। কেমনে হয়ে গেছে? এখানে যদি এটাকে জেড ধরি, কি ধরি? এটাকে জেড ধরি। 1 বাই এক্স প্লাস 1কে যদি কি ধরি? জেড ধরি। এখন যদি অন্তরীকরণ করি থাকবে কত? -1 বাই এক্স প্লাস 1 স্কোয়ার ইকুয়াল ডিজেড বাই ডিএক্স না? কি আসছে এটা? আসে গেছে কিন্তু এটাই। তাহলে এটার অন্তরীকরণ কি? এটা না? তাহলে উত্তরটা কেমন হবে? যে ই টু দি পাওয়ার এক্স 1 বাই এক্স প্লাস 1, এটা একটু কি কিন্তু 0 থেকে 1। এখানে কিন্তু মাইনাস সহ আসছিল, মাইনাস সহ। এখানে কিন্তু প্লাস ধরে নিতে হবে অবশ্যই, এটা কি মাইনাস সহ কিন্তু অবশ্যই। তাহলে লিমিটটা বসাই দিই, তাহলে লিমিট বসালে কত? ই টু দি পাওয়ার 0 এর উপরে না, সরি 1, প্রথমে হচ্ছে 1, তারপরে 1 বাই 1 প্লাস 1, 1 বাই 1 প্লাস 1, এবার মাইনাস ই টু দি পাওয়ার 0 ইন্টু 1 বাই 0 প্লাস 1। তাহলে এখানে থাকতেছে হচ্ছে ই বাই 2, আর এখানে হচ্ছে ই এর উপর পাওয়ার 0 মানে 1, তাহলে -1। তাহলে হাফ ই -1 হচ্ছে কি অ্যান্সার। আচ্ছা, এবার এলে আসি। এলে কি বলছে এখানে যে এটা হচ্ছে ই না, 2 থেকে ই। কি বলা আছে এখানে যে 1 বাই লন এক্স মাইনাস 1 বাই লন এক্স পুরোটার উপর স্কোয়ার, আর লিমিটটা কত? 2 থেকে ই পর্যন্ত, ই এখানে। তো এই ম্যাথটা কি আগে কিন্তু করছিলাম, এটা 10.3-তে ছিল, এটা একদম সেম ম্যাথ ছিল, হুবহু সেম। এটা হচ্ছে 10.3 এর 9 এর ই নাম্বার। এটা কোনটা? 10.3 এর 9 এর ই নাম্বার। তাহলে ওটা কি দেখে আসবে অবশ্যই, যদি না মনে থাকে। একদম ইজিভাবে করেছিলাম কিন্তু, না আমি আমার মতো করাইছিলাম। প্রথমে কি করেছিলাম, এটাকে রাখাই দিয়েছিলাম আর এটা নিয়ে কাজ করছিলাম। পরে কি হয়েছিল, যেখান থেকে যে দুটো অংশ, প্রথমে একটা অংশ পরে একটা অংশ, পরের অংশটার সাথে এটা কাটা গেছিল, তাহলে ছিল কত? শুধুমাত্র এক্স বাই লন এক্স কিন্তু ছিল ওইটা। তাই এটা করতেছি না আর। এর পুরোটা হচ্ছে ইন্ডিকেট করলে আসবে কত? এক্স বাই লন এক্স আসবে, এক্স বাই লন এক্স। আর লিমিটটা কত? 2 থেকে ই পর্যন্ত। তাহলে মানগুলো বসাই, তাহলে উপরে হচ্ছে ই ডিভাইডেড বাই লন ই মাইনাস 2 বাই লন 2, 2 বাই লন 2। তাহলে লন ই এর মান কত? 1, তাহলে এখানে থাকবে কত? শুধু ই, আর এখানে মাইনাস 2 বাই লন 2। এইটুকুই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার এম নাম্বার আসি। দেখি এম এ কি বলছে এখানে যে লন এক্স প্লাস 1 ডিএক্স, এখানে ডিজেড দেখলাম কেন? ডিএক্স এখানে, আর লিমিটটা 0 টু 1। তো এখানে মানে একটু ভুল করতে পারো যদি এটা লেখো যে কি হবে এটা এক্স প্লাস 1, মানে লন এক্স এর কি হয়? এক্স লন এক্স মাইনাস এক্স তো হয় নাকি? তাহলে এক্স প্লাস 1 লন এক্স প্লাস 1, এখানে মাইনাস এক্স প্লাস 1 প্লাস সি, এটা মনে হয় হবে। তো এটা আসলে ভুল। এখন দেখা যাক আসলে কেমনে ভুল। এক কাজ করি, আমি এটা এইভাবেই করবো, মানে ছোট নিয়মে করবো, তবে এই এক্স প্লাস 1কে এইভাবে রাখবো না, এই এক্স প্লাস 1কে চেঞ্জ করে ফেলবো, জেড ধরে নেবো, এটা সমান কত? জেড। এখন উভয় দিকে অন্তরীকরণ করলে থাকবে কত? এখানে 1, আর এই পাশে ডিজেড বাই ডিএক্স। তাহলে কি থাকবে? ডিএক্স ইকুয়াল ডিজেড। এবার মানটা বসাই, তাহলে লন জেড
থাকবে কত ডিজেড। লিমিট কি 0 to 1 থাকবে? থাকবে না। কত লিমিট 1 to 2 থাকবে। তো এই জন্যই কিন্তু ভুল, লিমিট কিন্তু কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, সেজন্য আমি কি করতে পারবো না, আগে যে লাইনটা লিখছিলাম ওইভাবে কিন্তু করা যাবে না এটা। তা লন জেড ইন্টিগ্রেশন কি আসবে, জেড লন জেড মাইনাস জেড, জেড লন জেড মাইনাস জেড প্লাস এটা ছিল না, আর লিমিটটা 1 থেকে 2। তাহলে মানগুলো বসাই, প্রথমে 2 বসাবো, তাহলে 2 লন 2, 2 লন 2 মাইনাস 2, এবারে 1 বসাবো, তাহলে মাইনাস 1 লন 1 মাইনাস 1, তাইলে 2 লন 2 মাইনাস 2, আর এখানে হচ্ছে লন 1 এর মান তো 0, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 1 থাকবে, তাহলে 2 লন 2 মাইনাস 1 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার এর নাম্বার কি বলছে দেখি, এখানে ইন্টিগ্রেশন অফ এক্স সাইন স্কোয়ার এক্স ডিএক্স, আর লিমিটটা হচ্ছে 0 to পাই। তো কি করবো, এটা এরকম একটা অঙ্ক করে আসলাম না, যে কজের পাওয়ার কি ছিল 4 ছিল, এক করে আনছিলাম, এটা এভাবে করবো, ঘাটটা কি করবো আগে 1 বানাবো, তাহলে সামনে একটা হাফ দিলাম, আর এখানে হচ্ছে 0 পাই, এখানে 2 দিব, 2 দিয়ে একবার লিখে ফেলতেছি, দেখি কি আসবে, 1 মাইনাস কস 2x আসবে, 1 মাইনাস কস 2x, এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স এর মান, তাহলে হাফ লিমিট 0 to পাই, এক্স দিয়ে গুণ করে দিলে এক্স মাইনাস এক্স কস 2x dx। এবার ইন্টিগ্রেশনটা আলাদা করে দিই, তাহলে 0 পাই, এখানে হচ্ছে এক্স ডিএক্স, আবার মাইনাস হাফ, আবারও 0 to পাই, এখানে হচ্ছে এক্স কস 2x। এখন কি একটা হিসাব করতে সুবিধা হয়ে গেল না, তাহলে একদম শুরুতে এখানে থাকলো হাফ, এক্স এর হচ্ছে ইন্ডিকেট কি আসবে, এক্স স্কোয়ার বাই 2 আসবে, আর লিমিটটা কত 0 to পাই, তারপরে মাইনাস হাফ। এখন এটাতে আসি, প্রথমে কি করবো, এটা এই যে এক্স যেটা আছে এটাকে ইউ ধরবো, আর এটাকে ভি ধরবো, তাহলে এক্সকে ইউ যেটা ধরলাম সেটা সামনে থাকে গেল এখানে, আর যদি ভি এর কি করি ইন্ডিকেট বের করি, মানে কস এর ইন্ডিকেট বের করি, কি আসবে, সাইন আসবে না, তাহলে সাইন 2x/2 আসবে, তারপরে মাইনাস, এবার কি করতে হয়, ইউ এর অন্তরীকরণ করলে কত 1, আচ্ছা ইউ কেন লিখলাম, এখানে হচ্ছে এক্স, আর কস এর কি করতে হয় ইন্ডিকেট, তাহলে এখানে থাকবে কত হাফ সাইন 2x, হাফ সাইন 2x, আর এখানে ডিএক্স। এক কাজ করি, লিমিটটা এখন লিমিটে না বসে ভালো লাগতেছে না দেখতে, সবগুলো থেকে লিমিটটা কাটে দিই, মানে লিমিটটা একবারে পরে বসাবো আর কি। তাহলে এই মানটা আসলে কত বের করতেছি, এক্স সাইন স্কোয়ার এক্স ডিএক্স এর মান বের করতেছি না, এখন হিসাব করি, তাহলে এখানে 1/4 এক্স স্কোয়ার মাইনাস হাফ, এখানে আবারও হাফ এক্স সাইন 2x, তারপরে মাইনাস, এবার আসি সাইনের ইন্ডিকেট কি মাইনাস কজ না, তাহলে যে মাইনাসে মাইনাসে প্লাস, একটা হাফ ছিল আরও একটা হাফ আসবে, তাহলে কি 1/4 হয়ে যাবে, এখানে কস 2x। এবার কি ইন্টিগ্রেশন শেষ না, এখন কি লিমিট বসাতে পারবো ইজিলি। প্রশ্ন কি ছিল যে 0 থেকে পাই এক্স সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এই মানটা কার সমান, এই পুরোটার সমান, তাহলে 1/4 এক্স স্কোয়ার, এই হাফ দিয়ে ভিতরে গুণ করে দিই, তাহলে মাইনাস 1/4 এক্স সাইন 2x, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস 1/8, এখানে কস 2x, আর লিমিটটা কত 0 to পাই, 0 to পাই। তাহলে দেখি মানগুলো বসাই ধীরে ধীরে, প্রথমটা থাকতেছে হচ্ছে পাই স্কোয়ার বাই 4, পাই স্কোয়ার বাই 4, আর কেন জানি মনে হচ্ছে এটাই উত্তর হবে, কারণ ওই আগের বার কি হয়েছিল, এই সামনের টুক বাদ দিয়ে সবগুলো কাটাকাটি গেছিল না, তো এটা তো একই রকম, মানে একই টাইপ তো নাকি, দেখি তো কাটাকাটি যায় কিনা আদৌ। এখন যদি পাই বসাই, তাহলে সাইন 2 পাই মান কত 0, আর বাদ কস 2 পাই মান কত 1, তাহলে এখানে থাকবে -1/8, ব্র্যাকেট দিলাম, এবার লোয়ার লিমিট বসে মাইনাস করতে হবে, তাহলে মাইনাস 0 বসাবো, এবার 0 বসালে এটা 0 এটা 0, আর এখানে cos 0 মান কত 1, তা থাকবে কত -1/8, তাহলে এইটুকু এবং এইটুকু কাটা না, থাকবে কত পাই স্কোয়ার বাই 4, ওই যা বললাম আর কি, পাই স্কোয়ার বাই 4, এটাই অ্যান্সার। আচ্ছা, এবার ও নাম্বারে চলে আসি, তো ও নাম্বারটা কীরকম, ওই যে এক্স ট্যান ইনভার্স এক্স এর মতো না, অনেকটা এরকম, কিন্তু উত্তরের কাছাকাছি আসবে আর কি, এখন করলেই বোঝা যাবে এটা যে উত্তর কি আসবে, হয়তো প্লাস মাইনাসে কিছু একটা ঘাটতি হতে পারে আর কি, এই তেমন কিছু না, কারণ ওই যে কট ইনভার্সে যে অন্তরীকরণ আর ট্যান ইনভার্সে যে অন্তরীকরণ, মাইনাসে একটু মাইনাসের তারতম্য না, একটাতে আছে একটাতে নাই, তো এটা কি ধরবো, ইউ ধরবো, আর এটা কি ভি ধরবো, আর এটা ইন্ডিকেটটা একবারে করবো, তাহলে প্রথমে সামনে লিখলাম কট ইনভার্স এক্স, কট ইনভার্স কত এক্স, আর এক্স এর অন্তরীকরণ কি, সরি ইন্ডিকেট কি, এক্স স্কোয়ার বাই 2, লিমিটটা হচ্ছে 1, এখানে √3, তারপরে মাইনাস একটা দিলাম ইন্ডিকেশন। এখন কি করতে হবে, এই যে কট ইনভার্স এক্স, ইউ এর অন্তরীকরণ করলে কত -1/1 + x স্কোয়ার,
-1/1 প্লাস এক্স স্কোয়ার। আর এক্সের যদি কী করি ইন্টিগ্রেট বের করি তা থাকবে কত x²/2। আর লিমিটটা 1, এখানে আবার লিমিট আছে 1√3, এখানে কত dx। তাহলে এক কাজ করি, এই লিমিটটা বসাই তো বারবার লিখতে ভালো লাগতেছে না একদম। cot ইনভার্স √3, cot ইনভার্স √3 মানটা কত, π/6, 10π/6 এর মান যদি 1/√3 হয় তাহলে cot ইনভার্স √3, হ্যাঁ π/6 আসবে, π/6। আর এখানে কত √3 উপর স্কোয়ার 3/2, 3/2। এবারে 1 বসায় কী করবো, মাইনাস করে দেবো, তাহলে cot ইনভার্স 1 মান কত π/4। আর এখানে কত হাফ থাকবে, এটার কাজ কিন্তু শেষ, সামনের টুক। এখন ভিতরে আসি, মাইনাসে মাইনাসে প্লাস 1, এখানে হচ্ছে √3, হাফটা সামনে দেখি। এই যে নিচে দ্বিঘাত উপরেও দ্বিঘাত না, কি করতাম, নিচে যা আছে উপরে তাই লিখে ফেলবো, তাহলে 1 + x², একটা -1 করে দেবো, তাহলে কি সমান হয়ে গেল আগের মতো। এখানে কত dx, তাহলে এখানে হচ্ছে 3π না 3 এবং 6 কাটাকাটি করলে কত 2 না, তাহলে π/4 থাকবে। আর এখানে 1 - π/8 থাকবে। তারপরে আসি হাফ, এখানে কি থাকতেছে দেখি 1, এখানে √3 ভাগ করে দিই, ভাগ করলে কত 1 - 1/1 + x², এইটুকুই। এখানে কত dx, তাহলে π/4, এখানে হচ্ছে π/8, এখানে হাফ। এবার 1 এর ইন্টিগ্রেট করলে কত x মাইনাস 1/1 + x² ইন্টিগ্রেট করলে কত tan ইনভার্স x, tan ইনভার্স x। অথবা এখানে প্লাস দিয়ে কটও লেখা যেত কিন্তু 1 থেকে √3। তাহলে এবার দেখি মানগুলো বসাই, π/4 মাইনাস π/8, এখানে প্লাস হাফ। এই এক্স এর জায়গায় বসাবো কত √3, তাহলে √3 মাইনাস tan ইনভার্স √3 করলে কি আসবে, π/3 আসবে, কত 3। এখন কি বসাবো, 1 বসাবো, তাহলে মাইনাস, এবার 1 বসাই, তাহলে 1 - tan ইনভার্স 1 মান কত π/4। তাহলে দেখি থাকলো কত π/4 মাইনাস π/8, এখানে প্লাস হাফ। এক কাজ করে হাফ দিয়ে ভিতরে গুণ করে দিই তো একবারে, তাহলে √3/2, এখানে মাইনাস π/6, তারপর হচ্ছে এখানে -1 না, তাহলে মাইনাস হাফ থাকবে, এখানে প্লাস π/4, তাহলে প্লাস π/8 থাকবে। এখন পাইয়ের হিসাবগুলো একবারে করি, π/8 কাটা, এটা করা লাগতেছে না। থাকে কত 1/4 - 1/6, 1/4 - 1/6, 1/12, তাহলে এখানে থাকবে হচ্ছে π/12। আর এখানে √3/2 থেকে হাফ বাদ, তাহলে হাফ কমন নিয়ে √3 - 1 লিখি, দেখতে খুবই সুন্দর লাগতেছে এটা। তাহলে এই পর্যন্ত অ্যান্সার। আচ্ছা এবার পি নাম্বার আসি, 12 লাস্ট ম্যাথ। অনেকগুলো ম্যাথ কিন্তু করলাম, অনেক বড় বড়ও কিন্তু। কী করবো, এখানে লনকে হচ্ছে ইউ ধরবো আর এক্সকে ভি ধরবো। তাহলে প্রথমে কী করতে হয়, যেটা ইউ ধরছিলাম ওটা সামনে রেখে দিতে হবে, এই যে ln x রেখে দিলাম। তারপরে ভি এর ইন্টিগ্রেশন করলে কি আসবে, x²/2 আসবে, আর লিখলাম x²/2। লিমিটটা আছে 1 থেকে √e, শুধু ই দিলে তো ভালো লাগতো। আচ্ছা যাক, কী দিছে দেখ। তারপর হচ্ছে মাইনাস, এরপর কী করতে হয়, ln x এর অন্তরীকরণ করলে কত 1/x, আর এক্স এর কি ইন্টিগ্রেশন করলে x²/2, এখানে আছে dx, আর লিমিটটা 1, এখানে আছে √e। তাহলে √eটা বসাই এখানে, তাহলে √e এর উপর স্কোয়ার কত e থাকবে, কত e/2, এখানে ln এর ভিতরে √e। আর যখন 1 বসাবো তখন ln 1 এর মান তো 0, বসানো লাগতেছে না, এটা বাদ, মানে -0 আসবে আর কি। তারপরে আবার মাইনাস, এখানে x কাটা থাকবে কত শুধু x, তাহলে হাফ সামনে আনলাম, আর শুধু এক্সকে অন্তরীকরণ করলে চলে, যোগজীকরণ করলে আবার x²/2 আসবে। আর এখানে হচ্ছে 1 থেকে √e, তাহলে এখানে e/2। এক কাজ করি, এখানে ই এর উপর পাওয়ার হাফ না, ই এর পাওয়ার কত হাফ, সেই হাফটা সামনে নিয়ে আসবো। একবারে করবো না, ধীরে ধীরে করি। এখানে হচ্ছে ই এর উপর পাওয়ার হাফ, তারপরে মাইনাস হাফ। এবার এটা বসাবো, তাহলে √e এর উপর স্কোয়ার, তাহলে e/2। এবার মাইনাস হাফ, মানে 1 বসায় মাইনাস করে দিলাম। এবার এই হাফটা কী হবে, একদম সামনে আসবে, আর ln এর মান কত 1 থাকবে, কত e/4। তারপরে এখানে মাইনাস হাফ দিয়ে গুণ করলে কি আবার e/4, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, হাফ হাফ গুণ করলে কত 1/4, এটা কাটা থাকবে কত 1/4। তাহলে এই 1/4 হচ্ছে কি অ্যান্সার। তো আজকে হচ্ছে 12 এই পর্যন্ত এই কটা ম্যাচই থাক, অনেকগুলো করে ফেললাম। পরে আরও 2টা ভিডিও লাগবে হয়তো বা 13-14 একবার দিনে, আর 13-14, আর ওদিকে 15 থেকে 18-19 পর্যন্ত একদিনে, একদিন হলে শেষ।